আসবে, অনুরোধ একটা, বিগত ভুল যেন না হয়, আলেম ওলামা যেন জেলে না যায়, তাদের কোনো প্রকল্পনা না হয়। যদি ধরে তাহলে বিগত দিনের মতো ওই সেম সেম কাহিনী, সেম অবস্থা তোমাদের জন্য অপেক্ষা করছে। কারণ 5ই আগস্টের যে সমস্ত ছেলেরা জীবন দিছে, এরা এই জন্য জীবন দেয় নাই যে অমুক দল ক্ষমতায় আসুক, তমুক দল ক্ষমতায় আসুক, চরমনাই ক্ষমতায় আসুক, অথবা অমুক দল, কয় না, তারা নতুন বাংলাদেশ গড়ার নিমিত্তে জীবন দিছে। সুদবিহীন, ঘুষবিহীন, দুর্নীতি মুক্ত, কথা বলে না, দুর্নীতি মুক্ত। এখন আমার নিরপেক্ষভাবে একটা উত্তর দিবেন, স্বাধীনতার পর থেকে পদ্মবতী পর্যন্ত কারে দেখা বাকি আছে? ওইটা পরে আসতেছি, কারে দেখা বাকি আছে কত? আরে যারা একসাথে যারা ক্ষমতায়, ওটা বলতে জামাত তো বিএনপি সাথে ক্ষমতায়, কারা বাকি আছে? কেউ বাকি, সবাই দেখা নতুন বাংলাদেশ, আলেমদেরকে সংসদে চাই, অথবা যারা আলেমদেরকে নিয়ে চলবে তাদেরকে চাই, কথা কয় না? হ্যাঁ, অন্তত চোর মুক্ত বাংলাদেশ হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, খাওয়া খাওয়ি মুক্ত বাংলাদেশ হবে, মারামারি মুক্ত বাংলাদেশ হবে, পথ মুক্ত বাংলাদেশ হবে। আরে কথা কয় না, ঘুমাইছে, ঘুমাই গেছে আপনার? শাসকদের, অনেক শাসকদের গল্প আল্লাহ কোরআনে কারিমে করছে, তার মধ্যে এক শাসক, ওদিকে গেলে মেলা লম্বা হবে। তো যে কথা বলতেছিলাম, মহব্বতের জাহাজ কি আছে? আরে বলেন না, কি আছে? তাকে একটা কথা কয়ে মানে ফুটাইতেছে, শুধু ভিতরে বইলেই পারে। সেটা হলো, অন্তত পক্ষে ক্ষমতায় যারা যাবে, সংসদে যারা যাবে, 1 নম্বর দাবি থাকবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতেই হবে। নবীর দুশমনের কোনো ছাড় নাই। আপনারা কি বুঝতেছেন আমার কথা? সংসদে যাবা তো যাবা, আগে আমাকে কথা দাও আমার নবীর দুশমনদের শায়েস্তা করো। সংসদে যাবা তো যাবা, আগে কথা দাও উসমান নাসরিন যেন আবার বাংলাদেশে না আসতে পারে। সংসদে যাবা তো যাবা, ফারুকের মতো নাস্তিক যেন ইসলামের বিরুদ্ধে বলতে না পারে। সংসদে যাবা তো যাবা, তোমরা হিন্দু ধর্ম হও, কোনো সমস্যা নাই, নিজেদের মতো চলো, কিন্তু ইসলামের মতো উগ্রবাদ আমার মুসলমান ভাইদের রক্ত যদি ঝরানো হয়, তোমাদেরকেও লুঙ্গিতে না মানতে আমরা দেরি করবো না। আমার এই কথার থেকে ডক্টর ইউনূসও মুক্ত নেই। ডক্টর ইউনূসও কি না? এই কথা আমি এখন বলতেছি না, 6 মাস পরে আপনি করবেন, অপেক্ষা করবেন। তিনি যদি তার জায়গা থেকে পূর্ণ সেটআপকে নিয়ন্ত্রণে না আনে, তিনিও এক সময় বলবেন আগে একটু ভালো ছিল। কথা বলেন, বুঝতেছেন? ইসলাম চিটাগাঙে আমার মুসলমান ভাইকে মারলো, তার বিচার আমরা দেখতে চাই। আমার মুসলমান, আমার মুসলমান, আমার মুসলমান, আমার মুসলমান। একজন মুসলমানের শরীরে চিমটি লাগলে পুরো জাতি মুসলমানের ব্যথা যদি না লাগে, সে মুসলমান হতে পারে। এই কথা শেষ, এখান থেকে বেরোয়। আমি এই কথা বেশি করি না, তাড়াতাড়ি বের হইতেছি। মহব্বতে কি আছে? পরীক্ষা আছে। কি আছে? ঝাল আছে। কি আছে? বলেন বলেন, কি আছে? মজাও আছে। আর মজা নেই? ওই যে শুটকি খায়,
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ নিজে বলছে আমি পরীক্ষা দিব ভালোবাসি বললে হবে না আমি আল্লাহ পরীক্ষা দিব কেমন ভয় দিয়া জেলের ভয় মামলার ভয় এই ভয় সেই ভয় বিভিন্ন ভয় দিয়ে পরীক্ষা দিব ক্ষুধা দিয়া না খাওয়াই রাখবে ধন সম্পদ সব খাইয়ে নিব নিজের উপরে বোঝা চাপায় দিব বিভিন্ন অত্যাচার আসবে তবে আমি আল্লাহর উপরে যদি অটল থাকিস তবে এই দেখ তারা অটল ছিল আবু জেহেল জামা কাপড় সব কাইনা খুলছে পায়ের গোড়ালি দিয়ে তল পেতে চাপ দিয়ে ধরছে পায়ে মালিককে ছেড়ে দে সুমাইয়া কই কি বলিস মালিক আবার কেমনে ছাড়ে আল্লাহু আকবার ছাড়বি না কয় না পাশে ছেলে আম্মার কইয়ে মায়ের কোন দৃশ্য দেখে আমার করে বাচ্চা কান্দে সন্তানের সামনে মারে উলম্ব কইরা মারে লোহার বর্ষা দিয়া লজ্জাস্থানে কুচাইয়া দুনিয়ার থেকে বিদায় দেয় সুমাইয়া কয় মালিক তুমি দেখো তোমার জন্য আমার আবু জেহেল মারতেছে রে মাওলা মালিকের পক্ষ থেকে বলা হয় সুমাইয়া কান্দিস না আয় আমার কাছে কয় কি দিবা কয় তোর পোশাক আবু জেহেল খুলছে আমি মাওলা করে জান্নাতি পোশাক পরাইয়া দিব জাপাদু ইশকে মে होता है वो जपा ही नहीं सतम न हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं मोहब्बतेर মধ্যে যদি কষ্ট না থাকে ওই মোহব্বতের মোহব্বত বলে না ও মেরে মোহতারাম ভাইও সাহাবায়ে কেরাম তো মাইর খায় তবু আল্লাহর ছাড়ে না নবীজির ছাড়ে না আমার নবীজি সাহাবী জাফর ইবনে আবি তালেব খুব মনোযোগ দিয়ে শুনবেন নামগুলো বলতেছি অনেক ভারী না এই নাম যেখানে নেওয়া হয় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ঝপঝপ করে ওখানে পড়ে জাফর ইবনে আবি তালেব উনি মুতার যুদ্ধে সেনাপতি ছিলেন বীর বিক্রমে যুদ্ধ করে কাফেররা দেখলো খুব মনোযোগ যে জাফর ইবনে আবি তালেবের হাতে ইসলামী পতাকা পটপট করে ওড়ে কি করা যায় এই পতাকা মাটিতে ফেলতে হবে তাহলে বিজয় লাভ করা যাবে ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওই পতাকা মাটিতে ফেলতে হবে কাফেররা ওনারে একযোগে হামলা করে জাফর ইবনে আবি তালেবের কবজি বরাবর কোপ দেয় এত জোরে কোপ দেয় হাড্ডি থেকে হাতটা আলাদা হয়ে দূরে ছিটকে চলে যায় জাফর ইবনে আবি তালেব বাঁকা দিয়ে থাবা দিয়ে ওই ঝান্ডা ধরে আর কয় মালিক তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মাওলা আব্দুল রাসূলের বাম হাতেও কোথায় বাম হাতটাও কেটে দূরে ছিটকে চলে যায় এবার উনি কয় মাওলা আমার বাম হাতও কেটে গেছে তবে তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না তোমার নামে আমি ধুলা লাগতে দিব না রে মাওলা কি করবি জমিনে চিতয়ে শুয়ে পড়ে দাঁত দিয়ে কামড় দিয়ে ধইরা ওই ঝান্ডাকে বুকের উপরে দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে আর কয় আল্লাহ তুমি দেখো কাফেররা ওনার বুকে তীর মারে একটা নয় দুইটা নয় 52টা তীর পুরো পরিবেটে ঝাঁঝরা করে ফেলে খালিদ বিন ওয়ালিদ ওই ঝান্ডা চাপা দিয়ে ধরে
আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের কাছে মুতার যুদ্ধ বিজয় দান করে দেয়। আমার নবীর কাছে কারগুজারি শোনানো হয়, ও নবীজি আপনার জাফরকে এমন নির্মম ভাবে ওরা হত্যা করছে। নবীজি আল্লাহর ডাক দিয়ে কয় মাওলা তুমি দেখো আমার জাফর রে, কলিজার জাফর রে, আমার আদরের জাফর রে নির্মম ভাবে ওরা মারলো রে মাওলা। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনি কাইন্দেন না। কয় কেন? কয় জানেন নি আপনারা জাফর রে আমি আল্লাহ কি দিছি? কয় মাওলা কি দিছো? কয় জাফর আমি আল্লাহর জন্য হাত কাটাইছে, আমি আল্লাহ জাফর রে দুইটা ডানা দিয়ে দিছি। يطير بجناحيه حيث شاء في الجنة। জান্নাতে যেখানে মনে চায় জাফর ওই দুই ডানা দিয়া উইরা উইরা ঘুরে বেড়ায়। আল্লাহর জন্য হাত কাটায়, আল্লাহ ডানা দিয়া যায়। এত কষ্ট করা করছে তবু আল্লাহরে ছাড়ে নাই। বিবি আসিয়ার নাম শুনছেন কেন? ফেরাউনের বিবি, ফেরাউন দুই আকার মালিককে ছেড়ে দে। আসিয়া বলে কি মালিক আবার কেমনে চারে, সে তো ভিতরে ঢুকে গেছে। ফেরাউনকে সারবি না কয় না, জামা কাপড় সব টেনে টেনে খুইলা লোহার চিরুনি দিয়ে চামড়া টেনে টেনে তুলে গোস্ত টেনে টেনে ছাড়ায়, দর দর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে। ফেরাউন কয় কিরে ব্যথা পাইস না? কয় ব্যথা তো লাগে, চামড়ায় দিলে তো মজা লাগে। কয় আল্লাহু আকবার। तुम बराबर है वफाओं के जफाओ, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ প্রেম যদি দিলে ঢুকে, আল্লাহর জন্য মাইর খাইলেও মজা লাগে, মাইর দিলেও মজা লাগে, মজাই লাগে। হাতের মধ্যে ফেরাউন পেরেক ঢুকায়, পায়ে পেরেক ঢুকাইয়া, গলায় রশি লাগাইয়া টানতে টানতে নিয়ে যায় মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়ায়। আসিয়ার পিঠের চামড়া পুড়ে, গোস্ত পুড়ে, ওই পুরা গন্ধ আসিয়ার নাকে আসে। বড় পাথর একটা আসিয়ার বুকে চাপ দেয় যেন আল্লাহর নাম আসিয়া নিতে না পারে। যেই না ফেরাউন সরে যায়, আসিয়া মালিকরে ফোন দেয়, ও মাওলা কেমন আছো? মালিকরে ডাক দিয়ে কয় মালিক। আল্লাহ কয় কিরে আসিয়া কেমন লাগে? মালিক মজাই মজা, মজাই মজা। ব্যথা লাগেনি? হালকা হালকা লাগে, তবে মজা তো বেশি লাগে। আল্লাহ ডাক দিয়ে কয় পাগলি, কয় জি মৌলা, কয় কিছু চাবিনি? কয় মৌলা যা চাবো দিবানি। মালিক বললেন তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। কি চাই দেখেন না কোরআন কারীমের আয়াত। আসিয়া আল্লাহরে ডাক দিয়ে কয় মৌলা কি রে পাগলি, চাবো যা দিবানি, তুই যা চাবি তাই দিব। ডাক দিয়ে কয় মৌলা রব্বি বিনি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে, জান্নাত জান্নাত পড়ে, লি মানে আমার জন্য, ইনদাকা মানে তোমার কাছে। কিরে পাগলি, মৌলা জান্নাতের কথা কব পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি। তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি। কিরে পাগলি, মৌলা ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইনদাকা মানে তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ জান্নাতে একখান ঘর বানায়া দাও। তবে এমন জায়গায় দিবা ইনদাকা যেটা তোমার কাছে হয়। কয় কেন রে পাগলি? কয় মালিক তোমার পরম বইরা একবার মনে যায়, যেখানে বইসা তোমারে দেখা যায় এমন জায়গায় দিবা, এমন জায়গায় দিও না যেখানে তোমার দেখা যায় না। আল্লাহরে দেখতে মনে চায় আল্লাহু আকবার। তাহলে দুইটা কাম করতে হবে। কয় কাম? বলেন আমার সাথে, কয় কাম? কয় কাম?
কয়টা বললেন আমার সাথে বললেন মালিক যা বলে মালিক কি আর কোন মালিক আছে মালিক যা বলে মালিক যা করে সব মাইনে নিলাম এই দুই কাম করলেই হবে তাহলে কি হবে তাহলে কি হবে মালিক কয় চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন ঢুকবি দুনিয়ায় তো আমারে মানুষ কবরে ঢোকার সঙ্গে সঙ্গে তুই যা চাইবি আমি মেনে নেব تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون আমি এমন কথা মানবো তোর যা মনে চাইবে আমি আল্লাহ তাই করে দিয়ে দিব এক দুই রেখে আল্লাহ জান্নাতে সবই পাবো আমি ফল পাবো পাবা তো এবার বুঝাতে আল্লাহ পাবো যে আঙ্গুর করে সাইজ কেমন হবে ছোট ছোট নবীজি বললেন না পাখি ছেড়ে দাও এক মাস চলবে যত দূর যাবে জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া কত লম্বা লম্বা দূরে দিছে খাই নিবে রাসূলুল্লাহকে এত ছোট মুখে এত বড় আঙ্গুর কিনে খাবো সুবহানাল্লাহ চিন্তা করিস না আল্লাহ যখন জান্নাতে দিবে ৬০ হাত লম্বা ১০ হাত চওড়া বাবা আগুনের দেহাকৃতি দিয়া ৩৩ বছরের ইয়াং টকবগে যুবক বানাইয়া এরপর আল্লাহ তার জান্নাত ওই জান্নাতে যাওয়ার আশায় মালিকের দেখার আশায় আর এই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে মালিকের দিদার মালিকের দেখা যে মালিকের জন্য কষ্ট করছে ওই মালিকের দেখতে মনে চায় না একটু তাহলে এই কথা মনে রাখতে হবে পরীক্ষা এসে যাবে এটা মাইনে নিতে হবে পরীক্ষা মহব্বতে ঝাঁজ থাকবেই পরীক্ষা থাকবেই আমরা পরীক্ষা দিয়া আল্লাহরে খুশি করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ নবী রাসূলুল্লাহ যে পরীক্ষা দিয়েছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ সন্তান চাইছিল জানেন জানেন আরে নিজে মরে যাইতে গেলে তো আরো ভালো লাগতো নিজে মরা সহজ নিজে মরে যাওয়া সহজ কিন্তু সন্তানের মৃত্যু কেউ কামনা করে আল্লাহ পায় নিজে এত যাবো নিজে হাতে বয়স প্রায় ৮০ প্লাস আমার গলাটা ফুটতেছে আস্তে আস্তে করে শুনে নিয়ে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে বয়স প্রায় ৮০ প্লাস আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন একটা সন্তান দাও না বুড়া বয়স আল্লাহ কয় ঠিক আছে ফাবাশশারনা বিগুলামিন হালিম জিবরিল আমিন আয়েশা সুসংবাদ দিলেন ভিতরে ছিল আম্মা জান উনি এই কথা শুনে কন্যা দিয়ে নাক মুখ ঢেকে জিহ্বায় কামড় দিয়ে ছি ছি জিবরিলের কি শরম লজ্জা কিচ্ছু নাই সুবহানাল্লাহ তাই কেন আমি জন্ম জীবনী সন্তান আমি কি বুঝে গেছি বালি শাইখ আমি কি বুঝে এই বুঝে বসে আমার সন্তান জন্ম দিতে পারে জিবরিলের কি লজ্জা শরম কিছু নাই আল্লাহ দিতে পারেনি বুড়া বয়সে আল্লাহ দিতে পারে এটা কল্পনার বাইরে একটা সন্তান দিছে ইসমাঈল জবিহুল্লাহ সুবহানাল্লাহ এই বুড়া বয়সের সন্তান এটা কি আদরের কম না বেশি শুধু বেশি না সাংঘাতিক বেশি আরে আদরের আদর সময় তো সময় দিয়ে থাকে হাতে আঙুলকে নিয়ে আঙুল দিয়ে বগলের তলে হাত দিয়ে নিয়ে ঘুরে বেড়ায় فلما بلغ معه السعي قال يا بني
إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখতেন সন্তানকে জন্ম দিতে ইসমাঈল জন্মের পরে সকালবেলা ডাক দিয়ে কয় প্রধান কয় কি এই কাজ হয়ে গেছে প্রধান কি কাজ আল্লাহ তোরে পছন্দ করছে ইন্নী আরা ফিল মানাম আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা তোর জবাই করতেছি ফানজুর মাযা তারা আল্লাহ নির্দেশ আমারে দিয়েছে এবার তুই বল মা তারা তোর অভিমত কি এই ব্যাপারে এই কি রে ভাই আগে মনোযোগ পূর্ব কইলাম এই দুটোওয়ালা পরে করতে মানুষ খুব স্বার্থপর কতগুলো আপনি সুখ দেন না চিনলেন না মানুষ সুস্থতা অসুস্থতা বুঝবে এই জন্য দিলে লাগে না কষ্ট করে শুরু করে ওটা মনে থাকে এখন তো ইউটিউবে পায় ফেসবুক লানাতুল্লাহ আলাই 5টা ওয়াজ থেকে 10টা টিকটক দেখে এ কথা ওয়াজ দেখে একটা টিকটক দেখে কইলেন 10টা তাও কি ভালো টিকটক দি বাবা সব হবে আরে কথা কয় না সব খন্নাস পুলিশ এগুলো দেখে বলে কথা কয় না যে কথা বলতেছিলাম এবার আমি দেখছি তুই কি কষ্ট বাসের থেকে কোন চিমুটা না সন্তান চিৎকার দিয়ে কয় বাবা কয় কি ইয়া আবাতি ফাআল মা তুমা শুধু যাব না আল্লাহ যদি কয় টুকরা টুকরা করে সাগরে ভাসাই দিতে আমি ইসমাঈল আল্লাহর জন্য তাকে রাজি আছি তো বাপকে আলহামদুলিল্লাহ সব থেকে আমরা ছেড়ে বেলায় পাহাড়ে নিয়ে গেছে খুব মনোযোগ দিয়ে পাহাড়ে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধছে তাফসীরে কাবীরের মধ্যে বলে কেন সন্তানের চেহারা দেখলে হাত যদি থেমে যায় চোখটা বাঁধছে উঠ করে শোয়াইছে পজিশন নিয়ে চোখ বন্ধ করে ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার ওই ছুরি যায় পাথরে লাগে পাথর দুই টুকরা হয়ে যায় সুবহানাল্লাহ ইসমাঈলের গলা কাটে কুদরতের কি খেলা এখন তাহলে বুঝবে কেমনে ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তান জবাই হয়েছে চোখ তো বান্ধা হ্যাঁ যখন বিসমিল্লাহু আকবার বলবে হাত যখন গরম রক্তে ভিজে যাবে তখন বুঝবে হ্যাঁ আমার সন্তান জবাই হয়ে গেছে সুবহানাল্লাহ এই কোরবানি দিবেন না কোরবানি দেন কোরবানি সময় যখন রক্ত হাতে আসে রক্ত গরম না ঠান্ডা বোঝা যায় যে জবাই হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছে হলো নিয়ে চলো জবাই করব যতক্ষণ পর্যন্ত হাতে গরম রক্ত না লাগবে ততক্ষণ বুঝবো যে সন্তান জব হয় না যখন রক্ত লাগবে তখন বুঝবো সন্তান জবে হইয়া আসমান কান্দে আল্লাহর কথা জমিনতে আল্লাহর কথা ফেরেশতারা কে আল্লাহ তোরাও তো জানে না কেউ জানে না কি হবে কেউ জানে না সমস্ত ফেরেশতারা কাঁদতেছে মাখলুকাত কাঁদতেছে জিবরিল আমিন বড়ই গাছ তলায় বসে বসে বেজার কি হইতেছে সুবহানাল্লাহ হঠাৎ জিবরিল আমিন দিয়ে আল্লাহ পাক ডাক দেখে জিবরিল কই কি তাড়াতাড়ি যাক জিবরিল আমিন কয় আমি চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দুবার টান দিয়ে নিয়া ইব্রাহিম আলাইহিস সালামের চুরির নিচে শোয়া দিয়েছে ইসমাঈলের কোলে তুলে নিছে তো ইব্রাহিম আলাইহিস সালাম তো দেখে নাই যে তুমি মানা কি উনি চালাক বিসমিল্লাহ আল্লাহু আকবার হাত ভিজে গেছে এবার আলহামদুলিল্লাহ আল্লাহ পরীক্ষা দিছি পাঁচশো তুমি দিবা কিনা জানি না তবে আমার কাম আমি করছি বাকি কাম তুমি করো উনি তো মনে করছে সন্তান শেষ হৃদয় তো ভেঙে